আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। রমজান মাস আমাদেরকে তাকওয়া, ধৈর্য ও আত্মসংযমের এক অসাধারণ প্রশিক্ষণ দিয়ে গেল। কিন্তু বাস্তবতা হলো রমজান শেষ হতেই অনেকের জীবন আবার ধীরে ধীরে গুনাহের দিকে ফিরে আসে। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রমজানের পর নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তাই এটাই সেই সময় যখন প্রকৃত পরীক্ষার শুরু হয়, যে আমরা কি রমজানের শিক্ষাকে জীবনের অংশ বানাতে পারবো, নাকি আবার দুনিয়ার ব্যস্ততায় সবকিছু ভুলে যাব। আর এমন কঠিন সময়ে যদি সত্যই চান আপনার ঈমান জীবন্ত থাকুক, তাহলে এই 11টি আমল আপনার জীবনে জরুরি হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা। নামাজ হচ্ছে গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নাম্বার 2, নফল ইবাদত চালু রাখা। নফল রোজা, তাহাজ্জুদ, নফল নামাজ এগুলো আমাদের ঈমানকে শক্ত রাখে এবং গুনাহ থেকে দূরে রাখে। হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। নাম্বার 3, ভালো সঙ্গ বানানো। খারাপ বন্ধু মানুষকে অজান্তেই গুনাহের দিকে নিয়ে যায়। তাই নেককার ও আল্লাহ ভীরু মানুষের সাথে থাকা খুব জরুরি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। নাম্বার 4, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যে জায়গায় বা পরিস্থিতিতে গুনাহ হয় সেসব এড়িয়ে চলা জরুরি, যেমন অশ্লীল কন্টেন্ট, খারাপ আড্ডা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। যে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলে সে তার দ্বীনকে এবং ইজ্জতকে রক্ষা করে। নাম্বার 5, নেক কাজের লক্ষ্য নির্ধারণ করা, যেমন প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়া, প্রতিদিন কিছু না কিছু দান করা। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, অর্থাৎ কিয়ামতের দিন। নাম্বার 6, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, যেমন অপ্রয়োজনীয় স্ক্রলিং, খারাপ কন্টেন্ট এসব গুনাহের দরজা খুলে দেয়। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন, নয়তো সীমিত করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ এবং অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নাম্বার 7, ছোট গুনাহকে ছোট মনে না করা। ছোট গুনাহ জমতে জমতে বড় হয়ে যায়, তাই ছোট হলেও গুনাহকে গুরুত্ব দিয়ে এড়িয়ে চলুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এটাকে তুচ্ছ মনে করেছিলে, অথচ আল্লাহ তাআলার কাছে এটি গুরুতর। নাম্বার 8, প্রতিদিন নিজের হিসাব নেওয়া। দিন শেষে 2 বা 3 মিনিট ভেবে দেখুন, আজকে কি কি ভালো কাজ করেছি আর কোথায় কোথায় ভুল হয়েছে। এতে গুনাহ ধরা পড়ে এবং সংশোধন সহজ হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেদের হিসাব নাও হিসাব নেওয়ার আগে। নাম্বার 9, তওবা ও ইস্তেগফার করা। মানুষ ভুল করবেই, কিন্তু শ্রেষ্ঠ হলো ভুলের পরে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাহ। নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি, অর্থাৎ ইস্তেগফার করি। নাম্বার 10, মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা মনে থাকলে মানুষ সহজে গুনাহ করতে পারে না। সব সময় মনে রাখুন, একদিন আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। হাদিসে উল্লেখ আছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মাউত। তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসটাকে যা সুখ নষ্ট করে দেয়, অর্থাৎ মৃত্যু। নাম্বার 11, বেশি বেশি দোয়া করা। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। গুনাহ থেকে বাঁচা কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের সংগ্রাম। তাই প্রতিদিন নিয়মিত এই কাজগুলো করলে ইনশাআল্লাহু তাআলা আমরা আল্লাহ তাআলার
পছন্দনীয় বান্দা হয়ে উঠব। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।